দাদাভাই বললো নাকি চিকেনটা তুলবে, আলুটা ভেজে চলে গেছে। যাই হোক, ও পারবে না, আমাকেই করতে হবে। চিকেনটা তুলবো, তা আলুটা তো আমি চিকেনটা তুলবো বলে আলুটা তো ভেজে রেখে দিয়েছি। বাইরে শুধু হাওয়া হচ্ছে, এখানে বৃষ্টিটা সে কোন যুগে হয়ে গেছে, সকালে বৃষ্টি। সব কিছু মশলা আমি একসঙ্গে করে রেখে দিয়েছি। আদা রসুন পেস্ট করা, এদিকে পেঁয়াজ কেটে রেখেছি, আর বড় বড় কাঁচা লঙ্কা আর টমেটো। আর এটা কি? ওটা আমার ছেলে বলছে আজকে চিকেনের মধ্যে ক্যাপসিকাম খাবে, তার জন্য ক্যাপসিকাম আমি একটু কিউব কিউব করে কেটে নিয়েছি। এই দেখো। আর আগে আমি একটা বড় তেজপাতা দিয়েছি, দারচিনি, এলাচ আর একটু শুকনো লঙ্কা দিয়েছি। দিয়ে ওই ফোড়নের উপরে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো লাল লাল করে। পেঁয়াজটা দেওয়ার পরে আদা রসুন দিলে তবে কিন্তু তেলটা ছিটাবে না। আমি যদি আগে আদা রসুন দিই, গায়ের মধ্যে তেলটা ছিটিয়ে আসবে। আমি এটাকে ভালো করে ভেজে নেব। আমাকে সরিয়ে দিল, আমি নাকি পারবো না। দেখা যাক কে খেতে বেশি পারে, আমি দেবো, তখন দেখা যাবে। দেখো আমরা না, কালারটা শুধু দেখো, তারপরে তো বলবো। কালারটা দেখে নাও। এখনো মশলা দিইনি, তাও কিন্তু কত সুন্দর কালার এসে গেছে। কালারটা দেখো, একদম পুরো মানে সিনেমায় যেমন দেখি আমরা তেমন কালার করে দিয়েছি, সবুজ লাল। ও বন্ধুরা, তোমরা যারা মাংস কোনোদিন খাওনি আমাদের কাছে শিখে যাও। মাংস খেয়েছো কখনো? আচ্ছা, যদি না খেয়ে থাকো এখান থেকে শিখে যাও আমাদের কাছ থেকে, আর খেয়ে আমাদেরকে একটা করে ফলো করে দেবে। আজকে রান্নাটা আমি কিন্তু অন্যরকম স্পেশালভাবে করছি। আজকে সবসময় আদা রসুন আর পেঁয়াজ দিয়ে করতাম, আজকে আদা রসুন প্লাস তার সঙ্গে ক্যাপসিকাম। রান্নাটা একটু উন্নত আর কি, আমাদের মানে আদালা তরকারি খেয়েছে, আর একটু উন্নত হচ্ছে। এই রান্নাটা কিন্তু আমি কোনোদিন করিনি। এই যে চিকেন মানে মাংসটা আমাদের ঘাড়ের নিচে, একদম নিচেই দোকান, সুতরাং আমাদের কোনো সমস্যা হয় না। ছেলে চলে যায় গিয়ে, তার গিয়ে সে নিজেই কিনে নিয়ে চলে আসে। আজকে রাস্তায় যায়নি, আমি গিয়ে নিয়ে আসি। হলুদ দিয়ে দিয়েছে, এবারে কষা মশলাগুলো একটু করে দিয়ে দেবো। বেশি ঝাল দেবো না, কারণ ছেলে খাবে, ওই জন্য বলছে মা বেশি ঝাল দেবো না, হালকা হালকা দেবো। যদি ক্যাপসিকামটা যেহেতু আছে একটু মিষ্টি মিষ্টি লাগবে। আমাদের ফ্ল্যাটটা এতটাই কাছে রোডের থেকে, গাড়ির আওয়াজ শুনতে পাচ্ছে, একদম স্পষ্ট। মনে হয় আমাদের উঠোনেই গাড়িটা, না উঠোনে না, আমাদের পাশেই রোড, একদম NH 117 নম্বর রুট, একদম সামনেই। আর কথা বলতে বলতে আমার মশলাও কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে গেছে। আমি সঙ্গে সঙ্গে চিকেনটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে একটু কষে নেব। আর কষতে কষতে একটা কথা বলি, এই কষা মাংস আবার আমার ছেলের খুব ফেভারিট। তো এই কষা এখন পড়াশোনা করতে ভেতরে বলছে, মা কষা হয়ে গেলে আমাকে একটু দিও। তো মানে এমন ঝাঁঝু দেখতে দাদাভাই ছিগড়ে পালাচ্ছে। আর ওদিকে দেখো, দেখো একজন দেখো, এই তো হচ্ছে দেখো না, আমি দেখে দেবো রান্না কষা হচ্ছে। আমার রান্না কমপ্লিট। তরকারির কালারটা শুধু হয়েছে একদম লাল টুকটুকে, পাতলা হয়েছে, কিন্তু কালারটা দারুণ হয়েছে, এটুকু বলতে পারি। দেখে তো মনে হচ্ছে ভালোই হবে, সেন্টটা কিন্তু ভালো লাগছে। তোমাদের ভালো লাগছে কি? তোমরা কেউ সেন্ট কেউ পাচ্ছ? সেন্টটা পাচ্ছ কি জানিও, কিন্তু আজ কি করে জানাবে, একটা ফলো করে দিও, তাহলে জানতে পারবো। যে কমেন্ট করুক, আর কমেন্ট না, অবশ্যই কমেন্ট করবে।